গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। পুচকি উঠে গেছে, তো জামা কাপড় ভিজে দিয়েছে, তাই খুলে দিয়েছি। আর ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি। চলো চাটা খেয়ে নিই আগে। তো দেখো চা আর এখানে দুটো টোস্ট বিস্কুট খেয়ে নিলাম। আর প্রচণ্ড জামা কাপড় ছিল আজকে, তো সেগুলো সকালেই কেচে নিয়েছি, কারণ গত দুদিন ধরে আমাদের ট্যাঙ্কিতে জল নেই। তো গত 2 বছর ধরে আমি কথাটা শুনছি যে ট্যাঙ্কি মানে মোটর লাগানো হবে। আমার শাশুড়িমা বলেই চলেছে, আজও লাগানো হয়নি। মানে উনি ওনার বড় ছেলের ভরসায় আছে যে কবে ও করে দেবে। তো যাই হোক, এখানে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার উপর ট্যাঙ্কিতে জল নেই। কোনো রকমের জামা কাপড়গুলো কেচে এখানে শুকোতে দিয়ে দিয়েছে। আর বাইরে মারাত্মক বৃষ্টি হচ্ছে, যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, বৃষ্টি রেগুলারই হচ্ছে। আর দেখেছো ও উঠে গেছে, ওকে তেল মাখাবো, তো এখন আমার সাথে খেলা করছে একটু। তো তারপরে দেখো এখানে ওকে তেলটা মাখিয়ে নিচ্ছে। এখন আমি ওই উত্তমের যে পিওর যে কোকোনাট অয়েলটা হয়, তো ওটাই অ্যাপ্লাই করছি। তো আমি ভেবেছিলাম যে ডাবল রেডের যে রেড অয়েল যেটা, তো ওটা মাসাজ করবো ভেবেছিলাম। তো ডক্টরকে জিজ্ঞেস করলাম, ডক্টর বললো কোনো প্রয়োজন নেই, কোকোনাট অয়েল তো কোনো অসুবিধা নেই। তোকে তেলটা লাগিয়ে দিয়ে এখানে আমি রান্নাবান্না করছিলাম। তো আজকে উচ্ছে আলু ভাজা করব, আর ওদিকে একটু বিট গাজর আলু ভাজা করব, একটু ডাল করব, ব্যাস হয়ে যাবে। তো এদিকে রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে। আর ওই যে ওখানে পুচকি ঘুমিয়েও গেছে, মাঝে মাঝে একটু নড়ছে, দেখি কিছুক্ষণ। তো তারপরে আমি এখানে স্নানটা সেরে নিয়েছি, স্নান ধান করে চলে এসেছি। আর যেহেতু পিরিয়ডস চলছিল, সেই জন্য মানে শ্যাম্পু এখনও করতে পারিনি, হয়তো কালকে শ্যাম্পু করব। কারণ মানে প্রেগনেন্সির পর থেকে যে পিরিয়ডসগুলো আসছে একটু লম্বা টাইম, মানে একটু লং টাইম টানছে, মানে 8 দিন 9 দিন এরকম টানছে। তো আজকে প্রচুর পরিমাণে চুলে জল দিয়েছি, মানে কেমনই চিপচিপ করছিল চুলটা। দেখো ভাত, উচ্ছে আলু ভাজা, এখানে দেখো বিট গাজর আলু ভাজা, আর এখানে পাতলা করে মুসুরির ডাল। আর আজকে প্রায় কবে লাস্ট আমি উচ্ছে করলা কিছু খেয়েছিলাম আমার মনে নেই, তবে আজকে উচ্ছে করলা মানে এই ভাজাটা ভাতটা খাওয়ার পরে মনে হচ্ছিলো কী যে শান্তি লাগছিলো, মানে কতদিন পরে খাচ্ছি, মানে আমি লাস্ট কবে খেয়েছি আমার মনে নেই। আর দেখতে পাচ্ছি আমার মুখের মধ্যে রোদ পড়ছে, বাইরে আবারও রোদ উঠে গেছে। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম, তারপর হঠাৎ দেখি দরজায় কেউ ঠকঠক করছে। আমি ভাবছি আজকাল যে সমস্ত চোর ছিনতাইগুলো বেরিয়েছে বা কিডন্যাপ করছে, কিডনি বের করছে, এরকম কেউ এসছে। তারপর দেখলাম না, মা এসছে। দেখো কত গল্প চলছে, শোনো গল্পগুলো শোনো। আমি দেখে করছি। তো মা বাড়ি থেকে এইখানে বরবটি চিংড়ি নিয়ে এসেছিলো। আর চিংড়ির এই মধ্যে আলু দেয়নি, কারণ আমাদের বাড়িতে আলু রান্না হয় না, যেহেতু মায়ের সুগার। আর আলুটাকে সেইভাবে কেউ খায় না, মানে আমরা একমাত্র মায়ের ওখানে গেলে আমাদের বাড়িতে আলু আসে না, তো আলু আমাদের বাড়িতে আসেই না। আর সাথে এখানে দেখো মাছের কালিয়া বানিয়েছিল, তো সেটাও নিয়ে এসেছে। আর সাথে এখানে মিষ্টি নিয়ে এসেছে, এখানে সবার জন্য, বাড়ির কাকিমা জেঠিমা আমাদের জন্য সবার জন্য মিষ্টি নিয়ে এসেছে। আর আমার যেহেতু দাদা শ্বশুর আছেন, তো ওনারও যেহেতু সুগার, সেই জন্য সুগার ফ্রি মিষ্টিও নিয়ে এসেছেন। তো রাতে আজকে আর রান্নাবান্না করার কোনো প্রয়োজন নেই, শুধু রুটি করেছি। আর এই মাছের কালিয়া দিয়ে রাতে রুটি খেয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে দেখো এখানে পুচকি এখানে কীভাবে ঘুমিয়ে আছে, প্রচণ্ড ক্লান্ত। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।